আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আর ইউটিউব চ্যানেলে ভিডিওটা যারা ক্লিক করে ভিডিওটা দেখছেন তাদেরকে আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তাই এই চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদের কাছে একটা রিকোয়েস্ট তো থেকেই যায়, সেটা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল বাটনে চাপ দিয়ে রাখবেন, যাতে আমি নতুন এরকম মজাদার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। তাই চলুন আর দেরি না করে আমরা পরবর্তী ভিডিওয় চলে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আসিফ ভাই? আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। আসিফ ভাই, তুমি কি শুনেছো? কি ভাই? আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিজেপি নেত্রী নুপুর শর্মা কটূক্তি করেছে। না তো ভাই, এরকম কথা এখনো আমি শুনতে পাইনি। আমাদের বাংলাদেশ থেকে কোনো কিছু বলা হয়েছে? হ্যাঁ ভাই, আমাদের কিছু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান রয়েছে, তারাই শুধু আন্দোলন করেছিল। ও আচ্ছা, তাই বলি? শুধু কি বিজেপি নেতা নুপুর শর্মা একাই কটূক্তি করেছে, না এর সাথে আরো কেউ জড়িয়ে আছে? ও না, শুধু বিজেপি নেত্রী একা নয়, আরো 3-4 জন আছে। তারা হচ্ছেন বিজেপি শাখার প্রধান নবীন কুমার জিন দালেন, পিস পার্টির প্রধান মুখপাত্র শাহাদাত চৌহান, সাংবাদিক সাহারার নাসবি, হিন্দু সভার অফিস কর্মী পূজা সুরগন পণ্ডে, মাওলানা মুফতি নাদিমের নামও তো আছে। ও ভাই, এদের বিরুদ্ধে কি আইনে কোনো ব্যবস্থা নিয়েছে? না ভাই, ইন্ডিয়ান বিজেপি সরকার কি ব্যবস্থা নেবে? ওদেরকে শুধুমাত্র নামমাত্র একটু বরখাস্ত করেই রেখেছে। এটা ঠিক হলো না ভাই। ওকে শুধু নামমাত্র বরখাস্ত তো দূরের কথা, ওকে ফাঁসি দিয়ে মারলেও হয়তো বা ঠিক হবে না। ওকে ফাঁসি দিয়েই মারা উচিত। তুমি ঠিক বলেছ ভাই, ওকে ফাঁসি দিয়েই মারা উচিত। না হলে ওর মতন ধর্মযাজককে পৃথিবীতে বাঁচায় রাখলে অন্য ধর্মের লোকেরাও ওর কাছ থেকে এরকম মন্তব্য করতে শিখবে। তুমি ঠিক বলেছ ভাই, এটা সবার কাছে আজ থেকে বলে বেড়াবো। আর আমরা যারা ইউটিউব চ্যানেলটি দেখতেছি তাদেরকেও আমি বলবো, আরাম ইউটিউব চ্যানেলে আপনারা যে এই ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমাদের অনেক মানুষই এটা দেখে শুনে বুঝতে পারে যে এই ভারতীয় বিজেপি নেতা নুপুর শর্মাকে যেন ফাঁসি হয়, এই ব্যাপার নিয়ে কথা বলতে পারে ভাই। আর আপনারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। খোদা হাফেজ।